উপদেষ্টা আসিফ মাহমুদ বলছেন যে যারা ডিসেম্বরে নির্বাচন চাইতো তারাই এখন নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তারা চায় আওয়ামী লীগের পুনর্বাসন, নির্বাচনে আওয়ামী লীগ থাকছে না বলে তাদের এখন মাথা নষ্ট হয়ে গেছে। কাদের কথা বলছেন আমি মোস্তাফিজ, এটা বুঝতে পারেন? নিজেও আসলে কনফিউজড। এটা ডিসেম্বরে তো নির্বাচন চেয়েছিল আহ, প্রধানত বিএনপি। তো বিএনপি চায় না মানে কেন? বিএনপি তো সে নেগোসিয়েশন করে তারা তো একটা আহ, যে ঐক্যবদ্ধ ভাবে তারা লন্ডনে সেটা নেগোসিয়েশন করি তো বললো ফেব্রুয়ারি মাসে মেনে নিল। তো আর কে? মানে না, জামাত ওরকম তিনটা ডেট দিছে: হুম। ডিসেম্বর, জুলাই এবং জুন। তো আপনারা এটা কি আপনারা জামাতের ভুল কথা কিনা? বুঝছেন। হ্যাঁ, আপনারা আনিস। ভুল আনিস জায়গায় আলমকে যুক্ত করতে চান? আপনারা জি, ভুল বলেন। জায়গায় গেছেন। সে সেনাবাহিনীর প্রধানকে মিন করছে। সেনাপ্রধান বলেছে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে। এখন সে মনে করছে যে এই গন্ডগোলগুলো যে লাগছে, সেনাবাহিনী এখানে নিষ্ক্রিয় রয়ে গেছে, এখানে তৃতীয় শক্তি আসবে, নির্বাচন তখন আবার পেছাবে। এবং কেয়ারটেকার গভর্নমেন্টে যে কথাটা আসছে, কেয়ারটেকার গভর্নমেন্ট যদি সত্যিকার অর্থে আদালত থেকে পাশ হয়ে যায়, তখন তো এই এই সরকারের লেজিটিমেসি নিয়ে প্রশ্ন আসবে। তাহলে কেয়ারটেকার গভর্নমেন্ট যদি সাংবিধানিক হয়ে যায়, তখন কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে তো নির্বাচন হবে। ওই নির্বাচন হলে হুম। তখন তারা কখন ইলেকশন দেবে? তখনও তো তাদের টাইম ফ্রেম অনুযায়ী ইলেকশন হবে। এই সমস্ত কথাবার্তা বলছে ওইটা, ওইসব গুলোকে মিন করে, তারা বিএনপি হুম। কে মিন তার করছে মানে না। সেনাবাহিনী বা সেনা প্রধান নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন বলে তিনি দাবি করছেন বলে আপনি মনে করেন? আভাস দিচ্ছে। কারণ ওই যে কেয়ারটেকার গভর্নমেন্টের কথা উঠছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা উঠছে, এই জন্যই। কারণ ডেডলাইন একটা ব্যক্তি স্পষ্ট করে বলেছে, সেটা হচ্ছে সেনাপ্রধান, যে ডিসেম্বরের মধ্যে আমি নির্বাচন চাই এবং আমি আমার সেনা সদস্যদেরকে ব্যারাকে নিয়ে যেতে চাই। এখানে অন্য কোনো ব্যক্তির কোনো বিষয় না। আর বিএনপি তো প্রশ্নই আসে না যে বিএনপি নির্বাচন পেছাবে, এটা তো পাগলও বিশ্বাস করবে না। জি, একদম শেষ মন্তব্য মোস্তফা ফিরোজ। আহ, আমি আমি আসলে একটু কনফিউজ আর কি। সেনা প্রধানকে এটা হইতেও পারে, কারণ এই এরকম ধরনের তারা নানা রকম মানে আভাস ইঙ্গিত দিচ্ছে। কেন জাতীয় পার্টি ইস্যুটা আসলো, হুম। সবগুলি কেমন জানি একটা ধোঁয়াশা তৈরি করা হচ্ছে। এই ধোঁয়াশাটা তো হওয়ার কথা না। সরকারের মধ্যে আর একটা সরকার, তারাই বলতেছে যে এই দায়টা সরকারকে নিতে হবে, নুনের উপর। এটা অদ্ভুত কথা। মানে এই যা আমরা কখনো শুনি না, যে সরকারের ভিতরে থেকে সরকারের বিরোধিতা করেও বক্তব্য রাখা যাচ্ছে, আবার তিনি সরকারও আছে। এই জন্য আমি বলছি যে আসলে আমরা হুম। তো মানে গণহারে আমরা হয়তো বলতে পারি যে সবকিছু ইউনুস দায়ী। এই যে তার এই যে ব্যর্থতা গুলো, এই কারণ হলো এই যে তার কোনো উইং নেই, তার নিজস্ব কোনো সেট আপ নেই। না থাকার জি। কারণে সরকারের দুর্বলতা যত প্রকাশ পাচ্ছে, তত এই ধরনের বেহিসেবি কথাবার্তা গুলো হচ্ছে। যে আনিস আলম যেটা বলছে, এটা যদি হয়, এটা তো একটা মারাত্মক। এটা সরকারের ভিতরে এটা থেকে এটা এই এটা কেন নয়? আপনি দেখেন, গত কয়দিন থেকে তো বলছিল যে নূরের দল ইয়ে চায়, আহ, জাতীয় পার্টিকে আহ, এই নিষিদ্ধ করতে চাচ্ছে, এই জন্য যে জাতীয় পার্টির উপর সেনা প্রধান চেয়েছিলেন ইনক্লুসিভ ইলেকশন। সেনা প্রধান আগে বলেছিলেন যে বিএনপি আওয়ামী লীগকে নিয়ে ইলেকশন করবে। এখন সেখানে যখন ব্যর্থ হয়েছে, তখন প্ল্যান বি তে জাতীয় পার্টিকে নিয়ে করতে চাচ্ছে। এখন জাতীয় পার্টিকে যদি নিয়ে যদি করতে চায় জাতীয়, এবং আরো যদি আওয়ামী লীগকেও যদি নিয়ে আসতে চায় ইনক্লুসিভ ইলেকশনের প্রশ্নে, যদি কেয়ারটেকার গভর্নমেন্ট যদি নতুন করে ইনস্টল হয়, তাহলে তো সেখানে তারা বলতে পারে আওয়ামী লীগকেও আমরা ইলেকশনে চাই, কারণ 90-এরও পতিত সরকার যারা ছিল তারাও ইলেকশন করেছে। তাহলে 2024-এর পতিত সরকার কেন পারবে না? তো এই সমস্ত হিসাব মিলিয়ে তারা সরকারকে এই এই ওই এইদিকে ইঙ্গিত করছে। জি। হম, এটা জি, এটা হইতে এরকম। পারে। এগুলি আসলে যত মানে যারা নির্বাচিত হওয়ার ক্ষমতা নেই, তাদের এই ধরনের নানা রকম ইকুয়েশন, নানা রকম ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে তারা সামনে টিকে থাকার চেষ্টা করে। এটাই দেখা জি। যাচ্ছে।